ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অগ্রদূত কেরিয়ার পথ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তিনটি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফারেন্ট ডিপার্টমেন্টে তিনটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব নোটিফিকেশান নিয়ে এসেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথম নোটিফিকেশানটি এসেছে ইসিজিসি লিমিটেডের পক্ষ থেকে তথা এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এন্টারপ্রাইজ। তো টোটাল পোস্ট হচ্ছে 40টি তথা 40। এসসিদের জন্য টোটাল পোস্ট 6টি, এসটিদের জন্য টোটাল পোস্ট 4টি, ওবিসিদের জন্য 11টি এবং ইডাব্লিউএসদের জন্য 3টি, আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 16টি। টোটাল 14 পোস্টে রিজার্ভেশন সিট ভ্যাকেন্সি এসেছে। সেক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 14 নভেম্বর 2024 এবং অনলাইন অ্যাপ্লিকেশন বন্ধ হবে তথা ক্লোজিং ডেট হচ্ছে 13 অক্টোবর 2024। এই উইন্ডোজ পিরিয়ডের মধ্যেই পেমেন্ট, অ্যাপ্লিকেশন পেমেন্ট এবং এডিট তথা মডিফিকেশন করা যাবে। ডাউনলোড অফ কল লেটার অর যে প্রি এক্সামিনেশন ট্রেনিংয়ের জন্য একটা ট্রেনিং করানো হবে, তার জন্য কল লেটার তোমরা 4th উইক অফ অক্টোবর 2024 ডাউনলোড করতে পারবে। প্রি এক্সামিনেশন ট্রেনিং করানো হবে পর এসসি এসটি এবং ওবিসি নন ক্রিমি লেয়ারদের জন্য, স্টুডেন্টদের জন্য 28 অক্টোবর 2024 তারিখে। এবং ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন রিটেন এক্সামের কল লেটার ডাউনলোড করা যাবে 5 নভেম্বর 2024 এবং অনলাইন যে রিটেন এক্সাম হবে, অনলাইনে রিটেন এক্সাম হবে তার ডেট দেওয়া হয়েছে 16 নভেম্বর 2024। সব ডেটগুলি টেন্টেটিভ, পরবর্তী সময়ে চেঞ্জ হতে পারে। চেঞ্জ হলে অবশ্যই আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে নিয়ে আসব। ডিক্লারেশন অফ রেজাল্ট রাখা হয়েছে যে 16 ডিসেম্বর থেকে 24 থেকে 31 ডিসেম্বর 2024 মধ্যে তথা 15 দিনের মধ্যে যে কোনো একদিন রেজাল্ট অ্যানাউন্স হতে পারে। তো আমরা নেক্সট নোটিফিকেশনে চলে যাচ্ছি। যে নেক্সট নোটিফিকেশনটি এসেছে একটি ব্যাংক থেকে, ইন্ডিয়ান এক্সিম ব্যাংকের পক্ষ থেকে। টোটাল 50 পোস্টের জন্য ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টের ভ্যাকেন্সি এসেছে। তো টোটাল সিট রাখা হয়েছে 50 পোস্ট এবং ইউআর ক্যাটাগরিদের জন্য 22 পোস্ট, এসসিদের জন্য 7 পোস্ট, এসটি ক্যাটাগরিদের জন্য 3টি পোস্ট, নন ক্রিমি লেয়ার ওবিসিদের জন্য 13 পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 5 পোস্ট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড দের জন্য 2টি পোস্ট রাখা হয়েছে। তো এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট শুরু হয়েছিল সেপ্টেম্বরের 18 তারিখ থেকে এবং অক্টোবরের 7 তারিখ তথা 7 দিন আছে হাতে। এর মধ্যে তোমরা যদি কেউ না করে থাকো তো অতি সত্ত্বর করে নাও। সেক্ষেত্রে রিটেন এক্সামের ডেট রাখা হয়েছে অক্টোবর 2024 তথা অক্টোবর মান্থেই টেন্টেটিভ ডেট রাখা হয়েছে ফর রিটেন এক্সামের জন্য। আমরা যে পিডিএফটি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেক্ষেত্রে 3টি নোটিফিকেশনের পিডিএফই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা আরও বিশদভাবে জেনে নিতে পারো। তো কোয়ালিফিকেশান কী থাকতে হবে ক্যান্ডিডেটের? কোয়ালিফিকেশান থাকতে হবে মিনিমাম 60% থাকতে হবে ক্যান্ডিডেটকে ইন গ্র্যাজুয়েশন লেভেলে এবং মিনিমাম গ্র্যাজুয়েশনটা 3 বছরের হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে ক্যান্ডিডেটকে অবশ্যই পিজি ডিবিএ অথবা এমবিএ অথবা পিজি ডিবিএম অথবা এমএমএস পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ইন দ্য স্পেশালাইজেশন অফ ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ফরেন ট্রেড অর চার্টার অ্যাকাউন্টিংয়ের উপর তথা সিএর উপর 2 বছরের কোর্স করা থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্কের সাথে। তো আশা করি কোয়ালিফিকেশনটা বোঝা গেছে। এখন আমরা যে এজ লিমিটটা দেখে নিই, 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং ইউআর ক্যাটাগরিদের জন্য, বাট রিল্যাক্সেশন আছে ফর এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটিদের জন্য 33 ইয়ার রাখা হয়েছে, ওবিসি নন ক্রিমিদের জন্য 31 ইয়ার এবং ম্যাক্সিমাম এজ লিমিট, এবং ফিজিক্যাল ডিসেবিলিটি যারা রয়েছেন সেসব ক্যান্ডিডেটের জন্য এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর আরও অ্যাড হয়ে যাবে, 10 বছর অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে টাইম হচ্ছে যে 43 ইয়ার। যে ওবিসি নন ক্রিমি লেয়ারদের জন্য 41 ইয়ার এবং ইউআর ক্যাটাগরি অথবা ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 38 ইয়ার রাখা হয়েছে।
তো নেক্সট নোটিফিকেশানটি আমরা নিয়ে আসছি, এইটারও টোটাল ডেসক্রিপশানে পিডিএফ লিঙ্ক থাকবে। এটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপনারা যারা ইঞ্জিনিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন তাদের জন্য এই নোটিফিকেশানটি বের হয়েছিল 18 সেপ্টেম্বর 2024। এক্সাম ডেট, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 8 অক্টোবর 2024। 8 ডেজের মতো আছে। আপনারা যারাই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে তারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দেবেন যদি না করে থাকেন। ইঞ্জিনিয়ার সার্ভিসের জন্য সেক্ষেত্রে ওয়েবসাইট www.upsc.gov.in এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এক্সামের ডেট রাখা হয়েছে টেন্টেটিভ ফেব্রুয়ারি মান্থে 2025 ফেব্রুয়ারি মান্থে প্রিলিমস এক্সামের টেন্টেটিভ ডেট রাখা হয়েছে। তো আমরা কি পোস্ট রয়েছে এখানে, ক্যাটাগরি 1-এ সিভিল ইঞ্জিনিয়ার, ক্যাটাগরি 2-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ক্যাটাগরি 3-তে ইলেকট্রিক্যাল এবং ক্যাটাগরি 4-এ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। এই 4টা ক্যাটাগরির ইঞ্জিনিয়াররা আপনারা ইউপিএসসির আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে ডেট রাখা হয়েছে ফর প্রিলিমস এক্সামের জন্য সেটা হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025। ফেব্রুয়ারি 9 তারিখ আপনাদের ডেট রাখা হয়েছে ফর প্রিলিমস এক্সামের জন্য। ডিটেলস নোটিফিকেশন আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, পিডিএফটি ডাউনলোড করে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখতে পারবেন। আপনারা যদি কেউ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, আপনারা চাইলে অ্যাড হতে পারে। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।